আসসালামু আলাইকুম। আছি এখন আমি ক্যারানাস্কিস শহরের ব্যারিয়ার লেকে। এটা আগেও এসেছিলাম, আজকে আবারও আসলাম, কিন্তু ভাবি নাই যে এত তাড়াতাড়ি এই স্নোয়ের পুরা শক্ত বরফটা এমন হয়ে যেতে পারে, যেখানে কিনা এখন আমার বরফটার নিচে পানি হচ্ছে, এই সিনটা দেখতে পারবো। অনেকের প্রশ্ন ছিল, স্পেশালি মসলিনের জন্য বলি, যে এই বরফটার নিচে কি পানি আছে কিনা যেভাবে হাঁটছি। হ্যাঁ, অবশ্যই অনেক মোটা লেয়ারে থাকে, তখন হাঁটা যায়। ওরা আইস ফিশিং করে, গর্ত করে করে উপরে উপরে দৌড়াদৌড়ি করে। কিন্তু আস্তে আস্তে এত গরম পড়বে এখানে, মার্চ আসলে আস্তে আস্তে টেম্পারেচার লুজ হয়, তো ফেব্রুয়ারির শেষের দিকে। তো আমি এখান থেকে একটা বরফ তুললাম। এই বরফটা সামনে সামনে দেখতে পারেন ক্যামেরায়। এটা নর্মাল আমাদের ফ্রিজের বরফের মতোই বড়, যে টুকরা খাই। এখন এটাকে আমি যখন ফালাবো তখন এটা বোঝা যাবে কেমন কতটুক জায়গা। না, ওগুলো শক্ত। কারণ এখানে ভাঙলে পানি ছিটতাম, দূরে ভাঙলো মানে হ্যাঁ আমি চেক করে করে যেতে পারবো। হয়তো যারা খুব এক্সাইটেড থাকে তারা কাঠি দিয়ে লাঠি দিয়ে উঠে যায়। আর সবার জন্য বলি, পাহাড় আমার খুব ভালো লাগে, কারণ পাহাড়ের মতন মন আমি জানি না কয়জনের হবে। তো পাহাড় যতবার দেখি ততবার খুব ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, এই অ্যালবার্টার ক্যালগারিতে আমরা আছি, ক্যালগারি থেকে আধা ঘন্টা 1 ঘন্টা দূরে গেলেই পাহাড় লেক দেখা যায়। মানে এটা যেরকম আমাদের দেশকে বলে না নদীমাতৃক দেশ, এটা আমার মনে হয় পাহাড়ের মাতৃক দেশ আর লেক মাতৃক দেশ। আশ্চর্য রকম সুন্দর সুন্দর পাহাড় আর বরফে ঘেরা, আর কোনো না কোনো জায়গায় গেলে বরফ পাওয়াই যায়, আর লেক দিয়ে ভরা থাকে, বিউটিফুল সামার। তো কারা যদি ইচ্ছা করে অবশ্যই ক্যালকাটায় আসবে। আর ক্যালকারি যে সৌন্দর্যের জন্য বিখ্যাত আমার মনে হয়, যা ক্যালকারির আশপাশটা, তো যদি এটা একটু দূরে, 45 মিনিটস লাগলো আমাদের আসতে, এ খুব সুন্দর জায়গা। তো ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ।